অনেক বছর আগের কথা। সূর্যনগর নামে একটি গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ গাছপালা, গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ, পুকুর নদীতে নানা ধরনের মাছ, ফসলি জমি সোনালী ফসলে ভরপুর ছিল। গ্রামের ভিতর নদীর অপর পাশে একটা বিশাল বনে বড় বট গাছ ছিল। গাছের নিচে বসে একজন সাধু বাবা ধ্যান করত। একদিন দুজন কাঠুরিয়া সেই গাছ কেটে ফেলল। সাধু বাবা কাঠুরিয়াদের প্রতি রাগান্বিত হয়ে সেই গ্রামের ওপর অভিশাপ দেয় যে এই গ্রামে লাল বৃষ্টি হবে। লাল বৃষ্টির ফলে গ্রামের গাছপালা শুকিয়ে মারা যায়। পুকুর নদীর পানি লাল রং ধারণ করে বিষাক্ত রূপ নেয়। যে নদী বা পুকুরের পানি পান করে বা গোসল করে সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে, নানা ধরনের রোগে আক্রান্ত হয়। এই গ্রামে আজিজ মিয়া নামে এক লোক বাস করত। তার স্ত্রী লাল বৃষ্টির প্রভাবে আক্রান্ত হয়ে মারা গেছে। সে তার একমাত্র মেয়ে ফুলিকে নিয়ে বসবাস করে। বাবা, আমি নদীর পাড়ে মাঠে বন্ধুদের সাথে খেলতে যাই। না রে মা, নদীর কাছে যাওয়া যাবে না, নদীর পানি বিষাক্ত। আমি তো নদীর পানিতে নামবো না, মাঠে বন্ধুদের সাথে খেলা করব। নদীর কাছে বন রয়েছে, সেখানে সাধু বাবা থাকে। হঠাৎ বৃষ্টি হলে অসুস্থ হয়ে যাবে। তোমার মাকে আমি হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। ওখানে যাব না বাবা, আর বৃষ্টি নামার আগেই বাড়িতে চলে আসব। আচ্ছা যাও, তবে ভুলেও পানিতে নামবে না। এত দেরি করলি কেন তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। বাবাকে বলে আসতে দেরি হয়ে গেছে রে। বাবা আসতেই দিবে না, অনেক বুঝিয়ে তারপর আসতে হয়েছে। নে নে, ধর ধর, এটা তোর জন্য আলাদা করে নিয়ে এসেছি। এটা দিয়ে কি করব? খেলাধুলা করব না আমরা? না, আজকে আমরা সবাই নদীতে বঁড়শি দিয়ে মাছ ধরবো। পানিতে কিন্তু নামবো না। আচ্ছা, পানিতে নামবো না, শুধু মাছ ধরবো। দেখ বলি, নদীর পাশের বন থেকে কেমন একটা কান্নার শব্দ আসছে। কোথায়? আমি তো শুনতে পেলাম না। তুই হয়তো ভুল শুনছিস। না না, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। ওটা তোর মনের ভুল। দেখ দেখ, সবার আগে আমি মাছ ধরেছি, তোরা এখনো পারলি না। এটা কিসের শব্দ রাজু? এ তো সত্যি সত্যি শিশুর কান্নার আওয়াজ। আমি তোদের বলেছিলাম না কান্নার আওয়াজ আসছে, তোরা তো বিশ্বাস করলি না। দেখ এবার। হ্যাঁ, আমার ভয় করছে। চল বাসায় যাই। একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল, রোদে গা পুড়ে যাচ্ছিল, হঠাৎ কালো মেঘ থেকে আসলো। মনে হয় বৃষ্টি নামবে। লাল বৃষ্টি? হ্যাঁ। তাহলে তো আর ওখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। চল চল, চলে যাই। এত দেরি করলি কেন মা? এখনই তো বৃষ্টি এসে যাবে। খেলতে খেলতে দেরি হয়ে গেছে। ওখান থেকে সরে আয় মা, বৃষ্টিতে ভিজে যাবি। বাবা, আমাদের গ্রামে লাল বৃষ্টি কেন হয়? হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করলি মা? এমনি জানতে ইচ্ছে করলো। শোন তবে, আমাদের গ্রামের নদীর অপর পাশে যে বন দেখছিস, সেখানে একটা পুরনো বড় বটগাছের নিচে একজন সাধু ধ্যান করত। সেই গাছটা কেটে ফেলবার জন্য সাধু এই গ্রামকে অভিশাপ দেয়। সেই সাধু এখন কোথায় থাকে? সেই ঘটনার পর আর সাধুকে কোথাও দেখা যায়নি। কেউ কেউ বলে সাধু সেখানে অদৃশ্য হয়ে আজও ধ্যান করে। আচ্ছা, তুমি কি জানো এই অভিশাপ কিভাবে কাটানো যায়? না মা, জানি না। জানো বাবা,
আজকে নদীর পাড়ে যখন খেলা করছিলাম তখন একটা শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। চল ঘরের ভেতরে চল, তুই এখনো কিছু খাসনি। চলো বাবা। কি রান্না করছো আজকে? পুঁই শাকের তরকারি। প্রতিদিন শাক তরকারি ভালো লাগে না। কি করব মা, পুকুরের মাছ তো আর খাওয়া যায় না। লাল বৃষ্টির কারণে পুকুরের মাছগুলো বিষাক্ত রূপ ধারণ করেছে, সেগুলো আর তোকে খাওয়াতে পারি না। যেভাবেই হোক এই অভিশাপ থেকে এই গ্রামকে মুক্ত করতেই হবে। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। খাওয়া শেষ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, রাত অনেক হয়েছে। আমাদের যে করেই হোক এই গ্রামকে লাল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে হবে। কিন্তু কিভাবে? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের গ্রামের বৃদ্ধ লোকদের বাড়ি বাড়ি যেতে হবে, যারা লাল বৃষ্টি সাধু সম্পর্কে সবকিছু জানে। চল তাহলে আজ থেকেই শুরু করি। চল। ঘরে কেউ আছেন? আমরা আপনার কাছে লাল বৃষ্টির ব্যাপারে জানতে এসেছি। আপনি কি জানেন এ ব্যাপারে? কি বললে? লাল বৃষ্টি? আমি কিছু জানি না, তোমরা এখান থেকে চলে যাও। ভালো দাদু, ও ভালো দাদু, বাড়িতে আছো? কে? আমি ফুলি আর আমার বন্ধুরা। ও তোরা, তা কি মনে করে? আমরা লাল বৃষ্টি সম্পর্কে জানতে এসেছি। এই অভিশাপ কাটানোর কোনো উপায় নেই? উপায় হয়তো আছে, তবে আমার জানা নেই। সেই সাধু কাউকে কিছু বলে যায়নি। ও আচ্ছা, তাহলে আমরা আসি। এসো। ফুলি, ফুলিমা, বাড়িতে আছো? আপনি এখানে? ফুলিকে কি দরকার আপনার? তেমন কিছু না। বাড়িতে নেই ফুলি? না, বন্ধুদের সাথে খেলতে চলে গেছে। বাসায় ফিরবে কখন? জানি না। আচ্ছা, আমি আসি। হ্যাঁ। এদিকে এসো, কথা আছে। দাদু, আপনি কিছু বলবেন? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। বলুন, আমরা শুনতেছি। আমি গতকাল একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দাদু? স্বপ্নে লাল বৃষ্টি সমস্যা সমাধানের উপায় খুঁজে পেয়েছি। কি উপায় দাদু, বলুন আমাদের। নদীর অপর পাশে বনের মধ্যে বটগাছের শেকড়ের নিচে একটা উনুন রাখা আছে। যদি কোনো নিষ্পাপ সৎ মানুষ সেটা খুঁড়ে বের করে পানিতে ফেলে দিতে পারে, তাহলেই লাল বৃষ্টি আর হবে না। আমি যাব সেটা খুঁড়ে বের করে আনতে। কিন্তু মা, তুমি তো অনেক ছোট মানুষ, তুমি কিভাবে পারবে? আমাকে পারতেই হবে। এই গ্রামকে বাঁচাতে গেলে মরতে হলেও আমি রাজি আছি। কিন্তু মা, আর একটা কথা আছে। কি কথা দাদু? স্বপ্নে সাধু বাবা বলেছেন, যে গাছের নিচ থেকে মাটির উনুন খুঁড়ে বের করবে সে মারা যাবে। অসুবিধা নেই, আমার জীবনের বিনিময়ে যদি গ্রামের মানুষদের জীবন রক্ষা হয় তাহলে আমি জীবন দিতেও প্রস্তুত। তুই ভেবে বলছিস তো? হ্যাঁ রে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমার গ্রামে আমার মতো আর কোনো শিশু মায়ের জীবন হারাক, তা আমি চাই না। সাবাস মা, একমাত্র তুমিই পারবে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।
কবে যাবে তুমি? আগামীকাল সকালে যাব। কি রে ফুলি, বুড়ো দাদু তোর কাছে কেন এসেছিল? এমনি এসেছিল। তুই মিথ্যে কথা বলছিস, সত্যি করে বল আমাকে। বলছি, তুমি বকা দিবে না, কথা দাও। আচ্ছা, কথা দিলাম, বল। বড় দাদুর কাছে লাল বৃষ্টির অভিশাপ থেকে মুক্তির উপায়ের কথা জানতে গিয়েছিলাম। তোকে না বলেছিলাম এগুলোর মধ্যে তুই জড়াবি না? আমি এই গ্রামের মানুষের কষ্ট সইতে পারি না। মারে, তুই ছোট মানুষ, তুই এগুলোর মধ্যে যাস না। বাবা, তুমি আমাকে কথা দিয়েছো, বকা কিন্তু দিবে না। আমি নদীর অপর পাশে যাব এবং এই গ্রামকে রক্ষা করব। তোর যা ইচ্ছে কর তুই, তোকে আর বাধা দেব না। তুই এখানে কি করছিস? আমি মাটি খুঁড়ে উনুন বের করতে এসেছি। তুই জানিস না এটা খুঁড়ে বের করলে তোর মুখ দিয়ে রক্ত বমি হয়ে তুই মারা যাবি? আমি আমার গ্রামকে বাঁচাতে মরতেও রাজি আছি। এখনো সময় আছে, বাড়ি চলে যা। আমি যাব না। আমি আমার গ্রামকে অভিশাপের হাত থেকে মুক্ত করবই। বেশ, চেষ্টা করে দেখ। তারপর ফুলি ডাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। একসময় সে মাটির নিচে উনুন দেখতে পায়। আরেকটু খুঁড়ে মাটি থেকে উনুন বের করে ফুলি নদীর কাছে নিয়ে যায়। যখনই ফুলি উনুনটি নদীতে ফেলে দিল, তখন ফুলির মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একটু পর আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে স্বাভাবিক বৃষ্টি নামে। পুরো গ্রাম বৃষ্টির পানির ফলে সতেজতা ফিরে পায়। নদীর পানি স্বাভাবিক হতে শুরু করে। বৃষ্টি হওয়ায় পানি ফুলির মুখের ওপর পড়ে ফুলির জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই দেখে এক সাধু তার সামনে দাঁড়িয়ে আছে। ফুলি উঠে দাঁড়ায়। তোমার কিছু হয়নি, তুমি সৎ এবং সাহসী একজন মেয়ে। এটা তোমার পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় পাশ করেছো। তোমার গ্রাম এখন অভিশাপ থেকে মুক্ত। তারপর সাধু আবার অদৃশ্য হয়ে যায়। এরপর ফুলি গ্রামে নিজ বাড়িতে ফিরে আসে এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাদের আর কোনো অভাব থাকে না। ঠাম্মি, ও ঠাম্মি, আমি এসে গেছি। তুমি কি ঘরে আছো নাকি? আরে তাড়াতাড়ি বের হও দেখি, খেজুরের রস নিয়ে এসেছি। কোথায় গেলে গো? কি রে বাবা, আজকে কয় হাঁড়ি খেজুর রস দিয়ে গেলি? ঠাম্মি, আজকে তো বেশি পাইনি, তাও ওই 2 হাঁড়ি খেজুরের রস এনেছি। ঠিক আছে বিমল, তাহলে তুই 2 হাঁড়ি রেখে যা। সুমির বাবা বাড়ি ফিরলে বিকালে আসিস, তখন তোর টাকা দিয়ে দেব। যদি তুমি এখন কিছু টাকা দিতে ঠাম্মি, তাহলে আমার খুব উপকার হতো। কেন রে, তোর এত টাকা জরুরি কেন? আমার ছোট মেয়ে টুনি বায়না ধরেছে, ওকে একটা পুতুল কিনে দিতে হবে। সে তো আজকে এমন বায়না ধরেছে, পুতুল না নিয়ে বাড়ি গেলে সে খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে। ঠিক আছে বিমল, দাঁড়া, আমি তোর জন্য কিছু টাকা নিয়ে আসি, আর বাকিটা বিকালে এসে নিয়ে যাস। বৌমা, বৌমা, এদিকে এসো, খেজুরের রস
রসগুলো রাখো। এই এক হাঁড়ি রস দিয়ে পিঠে বানাবে, আর আরেক হাঁড়ি রস দিয়ে আখের গুড় তৈরি করবে। ধরো ধরো। কই দিন মা। শোনো বৌমা, ভাবছি আমার বড় মেয়ে আর তার ছেলে মেয়েদেরকে নিমন্ত্রণ করব। ওরা কতদিন খেজুরের পিঠা খায় না, খেজুরের রসও খায় না। ওদের গ্রামে নাকি খেজুরের রসই হয় না। আর এই শীতে খেজুরের রস দিয়ে পিঠা না খেলে হয় নাকি? বছরে যে অল্প কয়েকটা মাস শীত থাকে, তাতে করে তো আমাদেরকে শীতকে আমন্ত্রণ জানানো উচিত। আর সেটা যদি হয় খেজুরের রস দিয়ে, তাহলে তো খুবই ভালো হয়। তুমি কি বলো বৌমা? আপনি তো একদম ঠিক কথাই বলেছেন মা। শীত আসবে আর আমরা খেজুরের রস খাবো না, তা তো আর হয় না। ঠিক আছে মা, আমি কিছুটা রস জাল করে গুড় বানিয়ে নিচ্ছি আর গরম গরম পিঠা বানাচ্ছি। কি রে গৌতম বাবা, আজকে শরীরটা ভালো লাগছে নাকি? কয়েকটা দিন তো টানা অসুস্থ ছিলি, এখন একটু ভালো লাগছে নাকি রে? হ্যাঁ মা, আজকে খুব ভালো লাগছে। এই জন্যই তো সকাল সকাল কাজে বের হয়ে গেছিলাম। কেন মা, তুমি কি কিছু বলবে নাকি? তোমার মুখটা দেখে তো মনে হচ্ছে কিছু বলবে বলবে ভাব। এত সংকোচ না করে বলে ফেলো তো মা। বলছিলাম যে শীত তো ভালোই পড়ে গেছে। সকালে বিমল আমাকে 2 হাঁড়ি রস দিয়ে গেছে। আমি বলেছিলাম বিকালে তোর কাছ থেকে যেন টাকাটা নিয়ে যায়, কিন্তু ও বলছিল ওর নাকি টাকাটা এখনই খুব দরকার। তাই আমি 100 টাকা দিয়ে দিয়েছি। বাকি টাকাটা তুই বিকেলে ওকে দিয়ে দিস। হ্যাঁ, সেটা তো দিয়ে দেবো মা। আর কিছু বলবে তুমি? গৌতম, তোকে যে একটা কাজ করতে হবে বাবা। কি কাজ মা? তোর বড় বোনকে আজকে নিমন্ত্রণ করে আয়। সাথে বলবি ওর ছেলে মেয়েদেরকেও নিয়ে আসতে। তুই তো জানিস ওরা খেজুরের রস কতটা পছন্দ করে, তার সাথে খেজুরের গুড় দিয়ে পিঠে। আর ওদের গায়ে তো খেজুরের রস নাকি একদমই পাওয়া যায় না। তাই প্রতি বছরের মতো এই বছরের প্রথম খেজুরের রস আমি ওদেরকে খাওয়াতে চাই। ঠিক আছে মা, আমি কিছুক্ষণ পরেই রওনা দিচ্ছি। গিয়ে ওদেরকে সাথে করে নিয়ে আসবো, কেমন? না না বাবা, সাথে করে নিয়ে আসতে হবে না। আজকে তুই শুধু নিমন্ত্রণ করে আয়। ওরা ওদের সুবিধা মতো 2-1 দিন পর না হয় আসবে। 2-1 দিন পরে কেন মা? আমার ভাগনা ভাগ্নিদের স্কুল তো আজকে বন্ধ দিয়ে দেবে শীতের ছুটির জন্য। তাই আমি একেবারে সবাইকে সাথে করে নিয়ে ফিরবো। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস কর। বাবা বাবা, তুমি পিসিমার বাড়ি যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আমাকে নিয়ে যাও না বাবা। তুমি দেখো আমি কোনো দুষ্টুমি করব না, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তুমি আমাকে নিয়ে যাও না বাবা, নিয়ে যাও। না রে মা, আমি খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো। তুই আমার সাথে তাড়াতাড়ি করে হেঁটে যেতে পারবি না। তাছাড়া আজ তোর পিসিমাকেও নিয়ে আসবো, আর সাথে করে রাজু আর রানুকেও নিয়ে আসবো। সত্যি বাবা? তাহলে তো অনেক মজা হবে। আমি ওদের সাথে মজা করে খেলা করব। আচ্ছা, তুমি তাহলে একাই যাও, গিয়ে সবাইকে নিয়ে এসো। আমি তোমাদের জন্য অপেক্ষা করব, তাই বেশি দেরি করবে না একদম, ঠিক আছে? মনে থাকবে মনে থাকবে, একদম পাক্কা বুড়ি একটা। ও দিদি, দিদি কোথায় তুমি? কেমন আছিস গৌতম? কতদিন পর আসলি। তা আমার সুমি মামনিটা কেমন আছে রে? সাথে করে নিয়ে এলি না কেন? 2-1টা দিন আমার কাছে থেকে যেত। আর মায়ের শরীরটা এখন কেমন আছে? ঠিক আছে তো? হ্যাঁ, ওরা সবাই ভালোই আছে। তা তোমার ছেলে মেয়েকে দেখছি না কেন? কোথায় আমার ভাগনা ভাগ্নিরা? ও, রাজু আর রানুর কথা বলছিস? ওরা তো স্কুলে গেছে, এখনই চলে আসবে। দিদি, তাহলে তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও। আর যখন ও রাজু আর রানু আসবে, ওদেরকেও তুমি প্রস্তুত করিয়ে দাও।
তোমরা আজকে সবাই আমাদের বাড়ি যাবে। মা আমাকে পাঠালো তোমাদের নিয়ে যেতে। কেন রে, এমন কি হয়েছে যে মা তড়িঘড়ি করে তোকে পাঠিয়ে দিল আমাদেরকে নিয়ে যেতে? কোনো বিপদ আপদ হয়নি তো? তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? সত্যি করে বল বাপু, আমার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। দিদি, কিছু হয়নি গো, আর এত দুশ্চিন্তা করবার মতো কোনো ব্যাপারই নেই। আজকে তোমাদের জন্য খেজুর গুড় দিয়ে পিঠা বানানো হচ্ছে, তাই মা তোমাকে আর নাতি নাতনিদের নিয়ে যেতে বলল। আরে বছরের প্রথম খেজুরের রস মা কখনো তোমাদেরকে ছাড়া খায়নি, তাই এবছরও তার ব্যতিক্রম করতে চায় না। এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেশি দেরি করো না। তাহলে তো অনেক খুশির খবর। আচ্ছা আচ্ছা, আমি জামা কাপড়গুলো এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। তুই এখন ঘরে চল, ঘরে গিয়ে বস। মনে হচ্ছে যেন সব কথা এখানে দাঁড়িয়েই শেষ করবি। মামা, তুমি কেমন আছো? কখন এসেছো? সুমিকে নিয়ে আসলে না কেন? সুমি কি এসেছে নাকি? আমার মনে হচ্ছে দুষ্টু সুমি ঘরে গিয়ে লুকিয়ে আছে, তাই না? আমরা যখনই ঘরে যাব তখন আমাদেরকে ভয় দেখাবে, তাই না? আমি ভালো আছি রে, তোদের খবর কি? তোরা কেমন আছিস সেটাকে বল। আমরাও দারুণ আছি মামা। আরে ঠিক আছে, তোরা তাড়াতাড়ি ভেতরে গিয়ে মার কাছে বল তোদেরকে যেন তৈরি করে দেয়। তোরা সবাই আমার বাড়ি যাবি আজকে, তোদের নিতেই তো আমি এসেছি। আমরা দিদিমার বাড়ি যাব, কত মজা কত মজা। ওখানে গিয়ে আমরা খেজুর রসের পিঠাও খাবো। স্কুল তো অনেক দিন ছুটি দিয়েছে আমাদের, তার মানে অনেক দিন থাকতে পারবো। যা ভালো লাগছে না, কি আর বলবো মামা। আচ্ছা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আসছি, কেমন? আরে যা দুষ্টু হয়েছিস তোরা দুটোতে। যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বেলা তো অনেকটা গড়িয়ে গেল। ও দিদিমা, তুমি কেমন আছো গো? ভালো আছো তো? হয়েছে হয়েছে, আর দুষ্টুমি করতে হবে না। আমি তো ভালো আছি, তবে তোমাদেরকে দেখে এখন দ্বিগুণ পরিমাণে ভালো আছি। তা তোমরা ভালো আছো তো দুষ্টু পাখিরা? কিরে আশা মা, তুই কেমন আছিস রে? জামাই বাবাজি কবে আসবে শহর থেকে? এখনো ছুটি পায়নি বুঝি? হ্যাঁ দিদিমা, আমরা সবাই ভালো আছি। আর বাবার অফিস তো এখনো খোলা, ছুটি পাইনি, তাই আসতে পারিনি। এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো তোমরা আমার জন্য? দেখি দেখি। অনেক সুন্দর একটা শাড়ি এনেছো আমার জন্য। তোমরা অনেক দিন বেঁচে থাকো। তোমার পছন্দ হয়েছে দিদিমা? আমার দিদি ভাই দাদু ভাই আমাকে ভালোবেসে আমার কথা মনে করে এত সুন্দর একটা উপহার নিয়ে এলো, আর আমার ভালো লাগবে না? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমরা ওই সুমির কাছে যাও, ও ঘরেই আছে। তোমরা গিয়ে একসাথে খেলা করতে থাকো। বাহ, তোমরা এসে গেছো। আমার পাশে মাদুরে বসে পড়ো। এই দেখো, এটা তো আমাদের স্কুলে শিখিয়েছে। আমি ওখান থেকে কিভাবে আপেল আঁকতে হয়, কিভাবে ফুল আঁকতে হয়, তারপর রং করতে হয়, সব কিছু শিখে নিয়েছি। কেন, তোমাদের স্কুলে এসব শেখায়নি নাকি? না সুমি দিদি, আমাদের স্কুলে এখনো এসব শেখায়নি। আচ্ছা, তুমি কি আমাদেরকে শিখিয়ে দেবে? আমার না আঁকা শেখার অনেক ইচ্ছে। কেন শেখাবো না, অবশ্যই শেখাবো। আমি যা যা আঁকা পারি সব কিছুই শিখিয়ে দেব। এই দেখো আমি কিভাবে আঁকছি, মনোযোগ দিয়ে দেখো আগে। হ্যাঁ দিদি, দেখছি। আচ্ছা, অনেক তো অঙ্কন শেখা হলো, এখন চলো আমরা বাইরে গিয়ে খেলা করি। তা কি খেলা করতে চাও? আমরা বরং কানামাছি খেলা করি, খুব মজা হবে, তাই না? আচ্ছা চলো তাহলে। খেয়ে নাও খেয়ে নাও, তোমাদের সবার জন্য বেশি করে পিঠা বানাচ্ছি। গরম গরম পিঠা খেজুরের রস দিয়ে খাও। খেজুরের রস দিয়ে পিঠা আমার অনেক পছন্দ, আমি সবার থেকে বেশি খাবো। এই তোমরা কেউ আবার নজর দিও না। হ্যাঁ হ্যাঁ, আমিও খাবো। সবার আগে আমি একাই সব পিঠে খাবো। ও কত মজা কত মজা, কতদিন এত মজার পিঠা খাইনি। আরে
আরে এমন করছিস কেন? শান্ত হয়ে খেতে পারিস না নাকি? তাড়াহুড়া করতে গিয়ে গলায় যদি আটকে যায় তখন কি করবি শুনি? কি রে বিমল, তুইও খা। এমন চুপচাপ করে বসে আছিস কেন রে? এখানে তো সবাই আমাদের বাড়ির লোক। আর শোন, যাবার সময় তোর মেয়ের জন্য পিঠে নিয়ে যাস কেমন? এখন তো সাথে করে আনতে পারলি না। তুই তো বললি তোর মেয়ে এখনো ঘুমাচ্ছে। ডাকাডাকি করলে আবার নাকি কান্নাকাটি জুড়ে দেবে। ঠাম্মি, আমি তো খাচ্ছি। আর খেজুরের রসটা তাহলে ভালোই দিলাম তোমাকে, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, তোর খেজুরের রসগুলো সত্যি খুব ভালো হয়েছে। দেখিস শেষমেশ যদি আরো খেজুরের রস দিতে পারিস তাহলে আমাকে দিয়ে যাস। ঠিক আছে ঠিক আছে, তাই করব। আরে আরে, এটা কি হলো? সব পিঠে 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। এটা তো আমি মানতে পারবো না। আমার তো আরো পিঠে লাগবে। পিঠে না দিলে কিন্তু আমি এখন কান্না করতে বসবো। বৌমা, বৌমা, আরো পিঠা বানাও। আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম, তাই বুঝতেই পারিনি কখন শেষ হয়ে গেল। মা, চিন্তা করবেন না, আরো অনেকগুলো পিঠে বানানো আছে। সবাই পেট ভরে খেয়েও অনেক বেশি হবে। রাজু, তুমি কোনো চিন্তা করো না বাবা, এখনো আরো অনেক পিঠে বানানো বাকি আছে। সেটা হলে তো ভালোই, তাড়াতাড়ি করো, আমি আর ধৈর্য রাখতে পারছি না। এমন করবি জানলে তোকে আমি এখানে নিয়ে আসতাম না রাজু। তুই এখানে সবার থেকে বড়, তোর ছোট দুই বোন তোর কাছ থেকে কি শিখবে বলতো? থাক দিদি, আমার মামাটাকে আর বকিস না। শোনো মামা, তোমার যত ইচ্ছে খেতে থাকো, মার দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে? তুমি ঠিক বলেছো মামা। দেখো, মা কেমন চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর একবারও মার দিকে তাকাবো না, শুধু পিঠের দিকে তাকিয়ে থাকবো আর মচমচ করে খেজুরের রস দিয়ে পিঠে খাবো। হি হি। পিঠেগুলো সত্যিই খুব মজার হয়েছে। বউ, তুমি সবার জন্য পিঠে বানানোর পাশাপাশি পিঠে খেতে থাকো। সবার সাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম, ঠিক বলেছি না মা? হ্যাঁ বৌমা, গৌতম একদম ঠিক বলেছে। তুমিও আমাদের সাথে খাও, পরে দেখবে একা একা খেতে গেলে আর ভালো লাগবে না। তাই এখনই নিয়ে নাও। হ্যাঁ সীমা, তুমিও নাও আমাদের সাথে। তোমরা খেয়ে নাও, মন ভরে পেট ভরে খাও। আমি তোমাদের জন্য আরো পিঠা বানিয়ে রেখেছি। বাড়ি যাওয়ার সময় এই পিঠাগুলো তোমাদের সাথে দিয়ে দেব। আমার জল তৃষ্ণা পেয়েছে, আমাকে জল দাও না। রাজু দাদু ভাই, তুমি জল খাবে? তার থেকে এই নাও, এখানে খেজুরের রস আছে। এটা অনেক মজা, আগে খেয়ে দেখো। আহা, অনেক মজা, অনেক মজা খেজুর রসের। আমিও খাবো, আমাকেও এক গ্লাস খেজুরের রস দাও দিদিমা। খাবার শেষ করে আমরা তাহলে এখন কানামাছি খেলবো। তখন তো আর খেলতে পারলাম না। হ্যালো, কি খবর তোমার? তোমাকে তো ফোন করেছিলাম, তুমি তো ধরোনি। হ্যাঁ, কি বললে? তুমি এখন বাড়িতে চলে এসেছো? তোমার অফিস শীতের ছুটি দিয়ে দিয়েছে? হায় হায়, আমি তো মার এখানে এসেছিলাম, কিছুদিন থাকবো বলে এলাম। তুমি তো তখন ফোনটা ধরোনি, তাই তোমাকে জানাতে পারিনি। তাছাড়া ঘরের চাবি তো আমার কাছে। আচ্ছা, কিচ্ছু হবে না, তুমি একটু পাশের ময়নাদের বাড়িতে গিয়ে বসো, আমরা তাড়াতাড়ি করে চলে আসছি। ঠিক আছে, রাখছি তাহলে। ইরে মা, জামাই বাবাজি চলে এসেছে নাকি? আর তুই কি তাহলে এখনই চলে যাবি? হ্যাঁ গো মা, তাছাড়া তো আর কোনো উপায় নেই। আজকে তো অনেক মজা করে সবাই মিলে খেজুর রস আর পিঠে খেয়েছি। আর পরে এক সময় তোমার জামাইকে নিয়ে বেড়াতে আসবো খন। এখনই আমাদের বের হতে হবে গো। ঠিক আছে দিদি, আমি তাহলে একটা ভ্যান গাড়ি ডেকে দিচ্ছি, ওখানে উঠিয়ে দিলে তোমরা যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। মা, তুমি ভালো থেকো, আর আমাদের বাড়িতে এসো কিন্তু। রাজু, রানু, তাড়াতাড়ি করে গাড়িতে ওঠ। সুমিমা, তুমি ভালো থেকো, সবাইকে নিয়ে আমাদের বাড়িতে যেও। আজকে থাকলে সত্যি খুব ভালো লাগতো। ওদের সাথে আজ তো আমি খেলা করতেই পারলাম না। কি আর করবো মা, সবই তো শুনলে। তোমার পিসেমশাই বাড়িতে এসে বসে আছেন। বেশি দেরি করে যদি আমরা বাড়িতে ফিরি তাহলে দেখা যাবে সে রেগে মেগে একদম আগুন হয়ে যাবে। তাই এভাবে চলে যাচ্ছি মা, মন খারাপ করো না। কিছুদিন পরেই আবার সবার সাথে দেখা হবে, তখন খেলতে পারবে।
দিদি, এগুলো নিয়ে যাও, বাড়ি গিয়ে তোমরা এগুলো খেও। তুমি তো অনেক কষ্ট করলে আমাদের জন্য, তোমরা আমাদের বাড়িতে বেড়াতে এসো। আমার বাগানে অনেক সবজি হয়েছে এই শীতে, আমি তোমাদেরকে খুব মজার মজার সবজি রান্না করে খাওয়াবো। দিদি, আমরা যাব। সুমির স্কুল বন্ধ হলেই তখন আমরা সবাই মিলে তোমার বাড়িতে বেড়াতে যাব। আচ্ছা।